বাক্যের শুরুতে বাট ফর থাকলে কি অর্থ দিবে বা স্ট্রাকচারটাই কেমন হবে, এটা কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো, বাট ফর যদি বাক্যের শুরুতে থাকে তার অর্থ দেবে ছাড়া বা ব্যতীত অর্থে, মানে যেটা ছাড়া। বাট ফরের পরে একটা নাউন ফ্রেজ হবে, অর্থাৎ এই নাউন ফ্রেজটার অর্থই দেবে বাট ফর, মানে এটা ছাড়া এটা হবে না। তাহলে বাট ফর যদি বাক্যের শুরুতে থাকে, স্ট্রাকচারটা হচ্ছে তারপরে একটা নাউন ফ্রেজ থাকবে, দেন কমা হবে, তারপরে সাবজেক্ট বসবে, তারপরে উড হ্যাভ বসবে। তো হ্যাভ থাকলে আমরা জানি তারপরে বার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম, মানে কি বার্বের 3 নম্বর ফর্ম অর্থাৎ B3 বসবে। তাহলে স্ট্রাকচারটা কি হলো, বাট ফর প্লাস নাউন ফ্রেজ, তারপরে সাবজেক্ট বসবে, তারপরে উড হ্যাভ প্লাস B3। দেখো আমি যদি একটা এক্সাম্পল দেই, বাট ফর, হ্যাঁ, ইয়োর টাইমলি, মানে সময় মতো তোমার সাহায্য বলি, হ্যাঁ, সময় মতো তোমার সাহায্য। আর বাট ফর অর্থ কি ছাড়া বা ব্যতীত, সময় মতো তোমার সাহায্য ছাড়া আই উড হ্যাভ, আই উড হ্যাভ ফেইল্ড, হ্যাঁ, আই উড হ্যাভ ফেইল্ড, আমি ব্যর্থ হতাম। দেখো, সময় মতো তোমার সাহায্য ছাড়া আমি কি ব্যর্থ হতাম, সময় মতো তুমি যদি আমাকে এই হেল্পটা না করতে আমি তাহলে ব্যর্থ হতাম। তাহলে বাট ফর বাক্যে শুরুতে থাকলে ছাড়া বা ব্যতীত অর্থে ব্যবহৃত হবে, এবং সেটার স্ট্রাকচারটা কী কী দাঁড়াবে, এটার স্ট্রাকচারটা হবে বাট ফর প্লাস নাউন ফ্রেজ, তারপরে সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস B3।